এমন এক সাহাবী যে কিনা সত্যকে তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে আয়ু দান করেছে ৩০০ বছর। তার ঈমান এতটাই মজবুত ছিল যে সে সত্যকে তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে এতটা আয়ু দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান নবীর পরিবারের একজন। এটি একটি সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা। তিনি হযরত সুলাইমান আল ফারসি জবানে তার সেই সত্যের প্রাপ্তি চমকপ্রদ বর্ণনা রয়েছে। তিনি বলেন, আমি তখন পারস্যের ইস্পাহার অঞ্চলের একজন পারসি নওজোয়ান। আমার গ্রামটির নাম জাওয়ান। বাবা ছিলেন গ্রামের দেহকান সর্দার, সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকে আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসা বাড়তে থাকে। এক পর্যায়ে কোনো এক অমঙ্গলে আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন। আমার বাবা মার মজুসি ধর্মের আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পথটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম। রাত দিন ২৪ ঘন্টা উপাসনালয় সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব আমার উপর অর্পিত হয়। আমার বাবা ছিলেন বিরাট ভূমসম্পত্তির মালিক। তিনি নিজেই তার দেখাশোনা করতেন। তাতে আমাদের প্রচুর শস্য উৎপাদন হতো। একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন। গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না। আমাকে ডেকে বলে, তুমি তো দেখতে পাচ্ছ, বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না। আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তত্ত্বাবধান করো। আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম। পথে খ্রিস্টানের এক গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় তার কিছু কথা আওয়াজ আমার কানে ভেসে উঠল। তারা তখন প্রার্থনা করছিল। এই আওয়াজ আমার সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সাথে আমার কোনো জ্ঞান ছিল না। তাদের কথা আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম। গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম। তাদের প্রার্থনা উপলব্ধি আমার খুব ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। মনে মনে বললাম, আমার যে ধর্মের অনুসারী তা থেকে এই ধর্ম অতি উত্তম। আমি খামার না গিয়ে সেই দিনটি তার সাথে কাটিয়ে দিলাম। তাকে জিজ্ঞেস করলাম, এই ধর্মের মূল উৎস কোথায়? শামে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি বাড়িতে ফিরে এলাম। সারাদিন আমি কি করছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, বাবা, কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে। তাদের ধর্মে যেসব কার্যক্রম আমি পদক্ষেপ করেছি তা আমার খুব ভালোই লেগেছে। বেলা ডোবা পর্যন্ত আমি তাদের সাথে কাটিয়ে দিয়েছি। আমার কথা শুনে বাবা আশঙ্কিত হয়ে পড়লেন। তিনি বলেন, বেটা, সেই ধর্মের কোনো কল্যাণ নেই। তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম। বললাম, আল্লাহর শপথ, কখনোই নয়। তার ধর্মে আমার ধর্ম থেকে উত্তম। আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন। তাই আমরা পায়ে ভেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন। আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম। কিছুদিনের মধ্যে সেই সুযোগ এসে গেল। গোপনে খ্রিস্টানের কাছে বলে সংবাদ পাঠালো যে শাম
অভিমুখী কোনো কাফেলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয়। কিছুদিনের মধ্যে শাম অভিমুখী এক কাফেলা তাদের কাছে এলো। তারা আমাকে সংবাদ দিল, আমি আমার বন্দিদশায় তোকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম। তারা আমাকে শামে পৌঁছিয়ে দিল। শামে পৌঁছে আমি জিজ্ঞাসা করলাম, এই ধর্মের সর্বোত্তম ও সর্বোচ্চে বেশি জ্ঞানী ব্যক্তিকে? তারা বলল, গির্জার পুরোহিত। আমি তার কাছে গেলাম, বললাম, আমি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। আমার ইচ্ছা আপনার সহচর্যে থেকে আপনার খিদমত করা, আপনার নিকট থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা। তিনি বলেন, ভিতরে এসো। আমি ভিতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খেদমত শুরু করে দিলাম। কিছুদিন যেতে না যেতে আমি বুঝতে পারলাম লোকটি অসৎ, কারণ সে তার সঙ্গী সাথীদের দান খয়রাতের নির্দেশ দেয়, সওয়াব লাভের প্রতি উৎসাহ প্রদান করে, কিন্তু যখন তারা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয়, তখন সে নিজেই তা আত্মসাৎ করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে। গরিবের মিসকিনদের সে কিছুই দেয় না। এভাবে সে 7 কলস স্বর্ণ পুঞ্জীভূত করে। তার এই চারিত্রিক অধঃপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম, কিন্তু কিছুদিনের মধ্যে লোকটি মারা গেল। এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো। তাকে আমি বললাম, তোমার এই বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল। তুমি সেই দান খয়রাতের নির্দেশ দিত এবং সেই জন্য তোমাদের অনুপ্রাণিত করত, কিন্তু তোমরা যখন তার হাত থেকে তুলে দিতে, সে সবাই আত্মসাৎ করত, গরিব মিসকিনদের কিছুই দিত না। তারা জিজ্ঞেস করল, তুমি তা কেমন করে জানো? সালমান ফার্সি বলে, তোমাদের আমি তা পুঞ্জীভূত সম্পদের গোপন ভাণ্ডার দেখাচ্ছি। ঠিক আছে, তা দেখাও। আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে 7 কলস সোনা চাঁদি উদ্ধার করে। এই দেখে তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তাকে তারা গুলিয়ে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল। কিছুদিন যেতে না যেতেই অন্য এক ব্যক্তিকে তার লাশ বিশিষ্ট করল। আমি তারপরও সহচর্য গ্রহণ করলাম। এই লোকটির অপেক্ষায় দুনিয়ার প্রতি অধিক উদাসীন, আখিরাতের প্রতি অধিক অনুরাগী ও দিনরাত ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোনো লোকে আমি এর আগে দেখিনি। আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম। একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম। যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে বললাম, জনাব, আপনার মৃত্যুর পর কার সহচর্যে কাটাবো? উপদেশ দিচ্ছে আমাকে। আমার সেই বন্ধুটির মৃত্যুর পর মৌসুলে গিয়ে তার বর্ণিত লোকে আমি খুঁজে বের করি। আমি তাকে আমার সব কথা খুলে বলি। তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অতিক্রম সময়ে আমাকে আপনার সহচর্য অবলম্বনের কথা বলে গেছে, আর তিনি আমাকে এ কথাও বলে গেছেন যে তিনি যে সত্যের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আপনি সেই সত্যের গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আমার কথা শুনে তিনি বললেন, তুমি আমার কাছে থাকো। আমি তার কাছ থেকে গেলাম। তার চলাচল আমার ভালো লাগলো। অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। তার মরণ সময় নিকটবর্তী হলেন। আমি তাকে বললাম, জনাব, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ফয়সালায় আপনার কাছে এসে গেছি, আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন। এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন? নসবিনের অমুক নামের এক ব্যক্তি আছে, তুমি তার সাথে মিলিতে পারো। একের পর এক পাদ্রী থেকে নসিহত নেওয়ার পর 10 থেকে 12 জন পাদ্রী মারা গেলেন। সর্বশেষ যার কাছে গেলেন,
সর্বশেষ সালমানে ফার্সির সাথে আম্বিয়ার এক পাদ্রীর সাথে দেখা হয়। তিনি বলে, আমার যে সত্যকে ধরে রেখেছিলাম সেই সত্যের উপর ভূপুষ্ঠের জন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই। তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন। তিনি ইব্রাহিমের দিনের নতুনভাবে নিয়ে আসবে। তিনি তার ঝর্বভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জিমে মাঝখানে খেজুরের উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবে। দেবালোকের ন্যায় সপৃষ্ট কিছু নির্দেশনাও তার থাকবে। তিনি হাদিয়া জিনিস তো খাবেন, কিন্তু সাদকা জিনিস খাবেন না। তার দু কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। তুমি পারলে সেই দেশে যাও। এরপর তিনি মারা গেলেন। আমি আরও কিছুদিন আম্বিয়াতে কাটালাম। একদিন সেখানে কলব গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো। আমি তাদের বললাম, আপনারা যদি আমাকে সংকেত করে আরব দেশে নিয়ে যান, বিনিময়ে আমি আপনাদের আমার গরু ছাগলগুলো দিয়ে দেব। তারা বললেন, ঠিক আছে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি তাদেরকে গরু ছাগলগুলো দিয়ে দিলাম। তারা আমাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াহিদা আল কুরা নামক স্থানে পৌঁছালাম, তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। আমি তার দাসত্ব শুরু করে দিলাম। অল্প দিনের মধ্যেই বনু কুরাইজা গোত্রে তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে আমাকে ইয়াসরাবে মদিনায় নিয়ে আসলেন। এখানে আমি আম্বিয়ার বন্ধুটি বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটি যে বর্ণনা দিয়েছে সেই অনুযায়ী শহরটি চিনতে পারলাম। এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাস হিসেবে সব সময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনায় আমার কানে পৌঁছয়নি। কিছুদিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরাবে এলেন। আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম। আমার মনিব গাছের নিচে বসেছিল। এমন সময় তার এক ভাতিজা এসে বলল, আল্লাহর বনি কুরাইদাকে আউস ও খাজরাজ গোত্রে ধ্বংস করুক, কসম খোদার। তারা এখন কুয়াইবাতে মক্কা থেকে আজ আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে, যে কিনা নিজেকে নবী বলে মনে করে। তার কথাগুলো আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল। আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম। আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পড়ে না যায়। তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে গেলাম এবং সেই লোকটিকে বললাম, তুমি কি বললে? কথাগুলো আমার কাছে আবার বলো তো। আমার কথা শুনে আমার মনিব রেগে ফেঁসে উঠল এবং আমার গায়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। এর সাথে তোমার সম্পর্ক কি? যাও, তুমি যা করছো তাই করো। সেদিন সন্ধ্যায় আমার সঙ্গীহীন খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেখানে অবস্থান করছিলেন সেদিকে রওনা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে তাকে বললাম, আমি শুনেছি আপনি একজন পুণ্যবান ব্যক্তি। আপনার কিছু অসহায় সম্বলহীন সঙ্গী সাথী আছে। এর সামান্য কিছু জিনিস সদকা উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল। আমি দেখলাম অন্যের তুলনায় আপনার এগুলো পাওয়ার অধিক উপযুক্ত। এই কথা বলে খেজুরগুলো তার দিকে এগিয়ে দিল। তিনি সঙ্গীদের বললেন, তোমরা খাও, কিন্তু তিনি নিজে হাত দিয়ে গুটিয়ে নিলেন, কিছুই খেলেন না। মনে মনে আমি বললাম, এ হলো একটি। সেদিন আমি ফিরে এলাম। আমি আবার কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে মদিনায় এলেন।
আমি একদিন খেজুরগুলো নিয়ে তার কাছে গিয়ে বললাম, আমি দেখেছি আপনি সদকা জিনিস খান না, তাই এবার আপনার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনার দেওয়ার উদ্দেশ্যে। তিনি এবার এগুলো নিয়ে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন যে তারাও যেন খায়। আমি মনে মনে বললাম, এই হলো দ্বিতীয়টি। তারপর অন্যদিন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি তখন বাকি আল কায়দা গোরস্থানে তার সঙ্গীদের দাফন করছিলেন। আমি দেখলাম তিনি গায়ে সামলা এক ধরনের টিলা পোশাক জড়িয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম। তারপর আমি তার পিছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্বিয়ার বন্ধুটি বর্ণনা নবুয়তের মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মুহূর্তটি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তার চুমোতে বয়ে দিলাম। কেঁদে চোখের পানিতে বুক ভাসালাম। আমার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার খবর কি? আমি সব কাহিনী খুলে বললাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়ে এই কাহিনী তার সঙ্গী সাথীদের শোনালেন। আমি তাদেরকে শোনালাম। তারা অবাক হয়ে গেলেন, খুব আনন্দিত হলেন। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে সালমান ফার্সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ও উহুদের যুদ্ধে অংশ নিতে পারেনি। ফলে তিনি খুবই মর্মজ্বালা ভোগ করতে থাকেন। সালমান বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, তুমি তোমার মনিবের সাথে মোতাবা চুক্তি করো। আমি চুক্তি করলাম। তাকে আমি 300 খেজুরের চারা লাগিয়ে দেব এবং সে সাথে 40 উকিয়া স্বর্ণ দিব, আর বিনিময়ে আমি মুক্তি লাভ করব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুক্তির কথা অবহিত করলাম। তিনি সাহাবীরকে ডেকে বললেন, তোমরা তোমার এই ভাইয়ের সাহায্য করো। তারা প্রত্যেকেই আমাকে 5, 10, 20, 30 করে যে যা পারলেন চারা দিলেন। এভাবে আমার 300 চারা সংগ্রহ হয়ে গেল। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গর্ত খুললাম। তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন। আমি তার আহত হাতে এক করে চারা তুলে দিলাম, আর তিনি সেই রোপণ করলেন। আল্লাহর কসম, তার একটি চারাও মারা যায়নি। ইতিহাসিকেরা বলছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র চারা রোপণ করেছিলেন, আর সেটা মারা যায়। বাকি সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করেছিলেন এবং সবগুলা বেঁচে যায়। এভাবে আমি আমার চুক্তিও একাংশ পূরণ করলাম, বাকি থাকলো অর্থ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু পদার্থ আমাকে হাতে তুলে বললেন, যাও, তোমার চুক্তি মোতাবেক পরিশোধ করো। আমি বললাম, এতে কি তা পরিশোধ হবে? তিনি বললেন, ধরো, আল্লাহ এতেই পরিশোধ করবে। আল্লাহর কসম, আমি ওজন করে দেখলাম তার 40 উকিয়া আছে। এভাবে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করেন। গোলামি থেকে মুক্তি হয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন। তখন তার ঘরবাড়ি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুজাহিদের মতো প্রখ্যাত আনসার সাহাবী আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আমরা এভাবেই বুঝতে পারি যে সত্যকে তালাশ করবে সে একদিন না একদিন আল্লাহর দেখা ও ঈমান ঠিকই দেখতে পাবে, কিন্তু তার নিয়তটা খাঁটি হওয়া জরুরি। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত ও ঈমানের সাথে চলার তৌফিক দান করুক। আমিন।